ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটা দুর্বল, কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কত কঠিন। উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া কেউ পাশেও থাকে না। দিনে একবার হলেও নিজের সাথে কথা বলো, তা নইলে তুমি দুনিয়ার সবচেয়ে মহান ব্যক্তির সঙ্গে কথা বলতে পারবে না। নিজের যোগ্যতা থেকে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো, সে তোমায় অনেক বেশি মূল্য দেবে। কেউ তোমাকে বলবে সাধু, কেউ বলবে চণ্ডাল, কেউ বলবে উন্মাদ, কেউ বলবে দানব। কোনো দিকে না তাকিয়ে নিজের পথে চলে যাও। এ কথা বলেছিলেন বার্ধক্যে সন্ন্যাস গ্রহণকারী রাজা ভর্তৃহরি, ভারতের একজন প্রাচীন সম্রাট ও মহান সন্ন্যাসী। কোনো ধর্মকে ফলপ্রসূ করতে হলে তাই নিয়ে একবার মেতে যাওয়া দরকার, অথচ তাতে সংকীর্ণ সাম্প্রদায়িক ভাব না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ধৈর্য, পবিত্রতা আর অধ্যাবসায়ের জয় হবেই। দৃঢ়ভাবে কাজ করিয়া যাও, অবিচলিত অধ্যাবসায়শীল হও আর প্রভুর ওপর বিশ্বাস রাখো। কারোর ওপর হুকুম চালাবার চেষ্টা করো না। যে অপরের সেবা করতে পারে সেই যথার্থ সর্দার হতে পারে। মানুষ যত প্রকারের জ্ঞান লাভ করিয়াছে সবই মন হইতে। জগতের অনন্ত পুস্তকাগার তোমার মনে। বহির্জগৎ কেবল তোমার নিজ মনকে অধ্যয়ন করিবার উত্তেজক কারণ, উপলক্ষ মাত্র। যে সন্ন্যাসীর অন্তরে অপরের কল্যাণ সাধন স্পৃহা বর্তমান নাই, সে সন্ন্যাসীই নহে, সে তো পশু মাত্র। যেখানে কোনো বোধ, চেতনা বা অনুভূতি আছে সেখানে শব্দ নিশ্চয়ই আছে। 90% জন নরপশুই মৃত, প্রেততুল্য। কারণ হে যুবকবৃন্দ, যাহার হৃদয়ে প্রেম নাই সে মৃত ছাড়া আর কি। সমগ্র জগতের ইতিহাস আলোচনা করলে দেখতে পাবে মহাপুরুষগণ চিরকাল বড় বড় স্বার্থত্যাগ করেছেন, আর সাধারণ লোক তার সুফল ভোগ করেছে। স্বাধীনতাই উন্নতির প্রথম শর্ত। যেমন মানুষের চিন্তা করিবার ও কথা বলিবার স্বাধীনতা থাকা আবশ্যক, তেমনি তাহার আহার, পোশাক, বিবাহ ও অন্যান্য সকল বিষয়ে স্বাধীনতা প্রয়োজন। তবে এই স্বাধীনতা যেন অপর কাহারও অনিষ্ট না করে। মানুষ মূর্খের মতো মনে করে স্বার্থপর উপায়ে সে নিজেকে সুখী করতে পারে। বহুকাল চেষ্টার পর অবশেষে বুঝতে পারে প্রকৃত সুখ স্বার্থপরতার নাশে, এবং সে নিজে ব্যতীত অপর কেউই তাহাকে সুখী করিতে পারে না। মনে করিও না তোমরা দরিদ্র, অর্থই বল নহে, সাধুতাই পবিত্রতাই বল। আসিয়া দেখো সমগ্র জগতে ইহাই প্রকৃত বল কিনা। যদি শাসন করতে চাও সকলের গোলাম হয়ে যাও, এ হলো আসল রহস্য। কথাগুলি রুক্ষ হলেও ভালোবাসায় ফল হবে। যে কোনো ভাষার আবরণেই থাকুক না কেন, ভালোবাসা মানুষ আপনা হইতেই বুঝতে পারে। একদিনে বা এক বছরে সফলতার আশা করো না, সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে রাখো। পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো, তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম। কখনো বড় পরিকল্পনার হিসাব করো না, ধীরে ধীরে আগে শুরু করো। তোমার ভূমি নির্মাণ করো, তারপর ধীরে ধীরে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও। একটি শক্তিশালী মানুষ হলো সে, যিনি নিজের আত্মা জয় করেছেন। জীবনে সফলতা লাভ করার জন্য আপনাকে আপনার স্বপ্ন বোঝার জন্য এবং সেটি পূর্ণ করার জন্য কঠিন পরিশ্রম করতে হবে। আপনি কি জানেন সে মানুষ সর্বদা জয়ী হয় যে তার মন শুধু আশা না করে কঠোর পরিশ্রম করে। শিক্ষার জন্য সময় নষ্ট না করে আপনি শিক্ষার মাধ্যমে আপনার জীবন উন্নয়ন করতে পারেন। শিক্ষা হলো সমস্ত জ্ঞানের মূল এবং এটি জীবন উন্নয়নের সমস্ত উপায় প্রদান করে। শিক্ষার ব্যবস্থা না থাকলে একটি দেশ শক্তিহীন হয়ে যায়। প্রেম একটি অদ্ভুত জ্বলন্ত আলো, যা সমস্ত আবেগ, সমস্ত নেত্রতা এবং সমস্ত বিপদ ধ্বংস করে। প্রেম হলো আনন্দ যা মানুষকে মুক্তি দেয়। সবাইকে ভালোবাসো, সকলকে সমান ভাবো। ভালোবাসা একটি উন্নয়নের পথ। যদি আপনি ভালোবাসতে চান তবে প্রথমে নিজেকে উন্নয়ন করুন এবং এরপর আপনার প্রতি করুন আর অপরের জীবনকে উন্নয়ন করুন। ভালোবাসা প্রেমের একটি রূপ। এটি নিঃসঙ্গ হয় কারণ এটি সেই সমস্ত জীবন সম্পর্কে বিবেচনা করে না যা আমরা চাই। ভালোবাসা মানুষকে তার জীবনের অর্থ উপলব্ধি করতে সাহায্য করে। এটি একটি শক্তিশালী উপহার যা অমর হয়। ভালোবাসা একটা বিশাল শক্তি যা মানুষকে উন্নয়নের দিকে নিয়ে যায়। এটি আপনাকে আপনার জীবনের সমস্ত কাজে সাহায্য করে এবং আপনাকে একটি শান্ত মনের উপহার দেয়। ভালোবাসা মানুষকে একটা নতুন দিকে নিয়ে যায়। এটা মানুষকে তার সীমানা ছাড়াই
উন্নয়ন করে দেয়। ভালোবাসা মানুষের হৃদয়ের দুর্বলতাকে দূর করে এবং শক্তিশালী হতে সাহায্য করে। ভালোবাসা মানুষকে আনন্দ আর উন্নয়ন দেয়। এটি মানুষকে তার সমস্ত কাজ করার শক্তি দেয় এবং সেটি নিজের উন্নয়নের পথে উন্নয়ন করে। সমস্ত প্রেমই প্রসার, সমস্ত স্বার্থপরতায় সংকোচন। তাই প্রেমই জীবনের একমাত্র নিয়ম। যে ভালোবাসে সে বাঁচে, যে স্বার্থপর সে মরেছে। তাই ভালোবাসার জন্য ভালোবাসা, কারণ এটি জীবনের নিয়ম। যেমন আপনি বেঁচে থাকার জন্য শ্বাস নেন। যখন আপনি প্রথমবার কিছু শিখতে শুরু করেন তখন আপনি অনেক কিছু মিস করতে পারেন, কিন্তু যখন আপনি আপনার গুরুকে বুঝতে শুরু করেন আপনি পূর্ণভাবে বুঝতে পারবেন। একটা ভালো ধর্ম হলো একটি সম্পূর্ণ জীবনযাপন। আমাদের প্রথম কর্তব্য নিজেদেরকে ঘৃণা করা নয়, কারণ এগিয়ে যেতে হলে আগে নিজের উপর এবং তারপরে ঈশ্বরে বিশ্বাস রাখতে হয়। যাদের নিজের প্রতি বিশ্বাস নেই তারা কখনোই ঈশ্বরে বিশ্বাস রাখতে পারে না। একটি ব্যক্তি যখন নিজেকে জীবনের নায়ক মনে করে তখন তার জীবনের শক্তির বিস্তার হয়। যদি আপনি আপনার মন থেকে অসংখ্য প্রশ্ন উৎপন্ন করতে পারেন তবে আপনি সমস্ত জ্ঞান পেতে পারেন। আপনার একটি বড় ইচ্ছা থাকতে হবে। যদি আপনি সমুদ্র অতিক্রম করতে পারেন, পাহাড় ভেদ করার জন্য আপনাকে যথেষ্ট শক্তিশালী হতে হবে। কেবল বই পড়া থেকে মানুষ সম্পূর্ণ জ্ঞানী হয় না, কাজ করে প্রতিদিন নতুন কিছু শিখতে হবে। মানুষের মনের শক্তির কোনো সীমা নেই, এটি যত বেশি ঘনীভূত হয় একটি বিন্দুতে সহ্য করার জন্য আরও শক্তি তৈরি হয়। পুরোটা জীবনটাই স্বপ্নের ধারাবাহিকতা। আমার উচ্চাকাঙ্ক্ষা সচেতন স্বপ্নদ্রষ্টা হওয়া, এটাই সব। আগুন যে আমাদের উষ্ণ করে তা আমাদের গ্রাস করতে পারে, এটা আগুনের দোষ নয়। প্রথমে নিজেকে উন্নত করো, তারপরে সমাজকে। ব্যক্তিত্বের প্রতিফলন হলো চরিত্র। চরিত্রটি তৈরি হয় কঠিন পরিশ্রম আর ধৈর্যের মাধ্যমে। একটি পবিত্র চরিত্র ব্যক্তি হলো যে সর্বদা ভালো করার জন্য উদ্যমশীল থাকে। চরিত্রের প্রতিফলন হলো সমস্ত সৃষ্টিতে প্রেম এবং সমমানের উপস্থাপন। চরিত্র নিজেকে তৈরি করে না, বরং চরিত্রটি তৈরি করে নিজেকে। প্রতিটি মানুষ একটি পবিত্র চরিত্র অর্জন করতে পারে। একটি শক্তিশালী চরিত্র একটি শক্তিশালী মানুষ তৈরি করে। চরিত্র হলো ব্যক্তিত্বের আলোকচিত্র। সবচেয়ে বড় সম্পদ হলো একজন ব্যক্তি যিনি শক্তিশালী চরিত্র ধারণ করে। কেউ রাজনৈতিক এবং সামাজিক স্বাধীনতা অর্জন করতে পারে, কিন্তু যদি কেউ তার আবেগ এবং আকাঙ্ক্ষার দাস হয় তবে কেউ প্রকৃত স্বাধীনতার বিশুদ্ধ আনন্দ অনুভব করতে পারে না। সমস্ত শক্তি একটি পরিপূর্ণ পদার্থের ভিতরে নিহিত, আপনাকে সেটা খুঁজে বের করতে হবে। একজন মানুষ সমস্ত শক্তি নিয়ে জয় পেতে পারে যদি তার মনে করে যে সে সব কিছু পারে। যদি আপনার প্রবল ইচ্ছা শক্তি না থাকে তবে আপনার কাছে কোনো সফলতা আসতে পারে না। আপনি জীবনে আপনার আত্মা সম্পর্কে শিক্ষা নেবেন না, তবে আপনি জীবনে কখনোই সমতুল্য সন্তুষ্টি পাবেন না। মহৎ জিনিস কি কখনো মসৃণভাবে করা হয়? সময়, ধৈর্য আর অদম্য ইচ্ছা অবশ্যই দেখাতে হবে। প্রত্যেক দাস জাতির মূল পাপ হচ্ছে ঈর্ষা। আবার এই ঈর্ষা, দ্বেষ ও সহযোগিতার অভাবই এই দাসত্বকে চিরস্থায়ী করে রাখে। ভারতের বাইরে না এলে আমার এই মন্তব্যের মর্ম বুঝবে না। কী কারণে হিন্দু জাতি তাহার অদ্ভুত বুদ্ধি এবং অন্যান্য গুণাবলী সত্ত্বেও ছিন্ন বিচ্ছিন্ন হইয়া গেল? আমি বলি হিংসা। এই দুর্ভাগা হিন্দু জাতি পরস্পরের প্রতি যেরূপ জঘন্যভাবে ঈর্ষান্বিত এবং পরস্পরের যশখ্যাতিতে যেভাবে হিংসাপরায়ণ, তাহা কোনো কালে কোথাও দেখা যায় নাই। আমার লক্ষ্য কেবল ভেতরের আত্মতত্ত্বের দিকে। সেইটি যদি ঠিক হয়ে যায় তবে আর সবই ঠিক হয়ে যাবে, এ আমার মত। কার্যসিদ্ধির জন্য আমার ছেলেদের আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত থাকতে হবে। এখন কেবল কাজ কাজ কাজ। বছর কতক বাদে স্থির হয়ে কে কতদূর করলে মিলিয়া তুলনা করে দেখা যাবে। ধৈর্য, অধ্যবসায় ও পবিত্রতা চাই। এ কথা মনে রেখো, দুটো চোখ, দুটো কান, কিন্তু একটা মুখ। উপেক্ষা 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 নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গাতিং তাৎ গচ্ছতি।